আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদেরকে আস্ত মুরগির চিকেন রোস্ট বানিয়ে দেখাবো। প্রথমেই একটি বলে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, ভাজা গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং রান্নার রেগুলার অয়েল। তারপর আমি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা অ্যাড করে দিব। এখানে আমি চীনা বাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ ব্লেন্ড করে নিয়েছি। তারপর মশলাগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। এবার মুরগির গায়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি মুরগির গায়ে একটু চিড়ে দিয়েছি চাকু দিয়ে। এর ফলে মশলাগুলো ভালোভাবে মুরগির গায়ে ঢুকবে। দেখতেই পাচ্ছেন মুরগির ভিতরের অংশটাকেও ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মুরগির গায়ে মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে মুরগিটিকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন মুরগিটাকে তেল দিয়ে হালকা করে ভেজে নিব। মুরগিটাকে 2 থেকে 3 বার উলট পালট করে ভেজে নিতে হবে। মুরগি ভাজার পর ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে আসলে তাতে ফ্যাটানো টক দই দিয়ে দিব। মুরগি ম্যারিনেট করার পর যে বাকি মশলাটুকু ছিল সেগুলো এখন এখানে অ্যাড করে দিব এবং তার সাথে অ্যাড করে দিব 3 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। তারপর মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাগুলো হালকাভাবে কষানো হয়ে গেলে এখন এতে 2 চা চামচ গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। এরপর আর কিছু সময় কষিয়ে রোস্টের মশলা অ্যাড করে দিলাম। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রোস্টের মশলা ব্যবহার করেছি। রোস্টের মশলা ভালোভাবে অ্যাড করা হয়ে গেলে এখন এতে গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর মশলাগুলো একদম ভালোভাবে কষানো হয়ে গেলে, অর্থাৎ যখন তেলগুলো একদম উপরে ভেসে আসবে, তখন আমরা এতে আস্ত ভেজে রাখা মুরগিটা অ্যাড করে দিব। তারপর এতে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। মুরগিটাকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য অল্প আঁচে ভালোভাবে রান্না করে নিব, যাতে মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 15-20 মিনিট পর ঢাকনা খুলে মুরগিটিকে উল্টিয়ে অপর পাশে 10 মিনিটের মতো রান্না করে নিব। এভাবে আরও কিছুক্ষণ রান্না করলে দেখা যাবে রোস্টের পানি মোটামুটিভাবে শুকিয়ে এসেছে এবং উপর দিয়ে তেলও ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এতে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিব। চিনি অ্যাড করার পর চুলা বন্ধ করে আমি এখন চিকেন রোস্টটিকে সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন কালার কতটা সুন্দর এসেছে। অবশ্যই আপনার বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, এটার স্বাদও অতুলনীয় হয়। যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, আমার পেজটিকে ফলো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।